হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমরা যেদিনকে কলকাতা গেছিলাম তার পরের দিনের ভিডিও। তো সেদিন আমরা সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আগের দিন রাত্রেবেলায় আমরা দুজনে কিছু খাইনি, কারণ আমাদের পেট পুরো ভরা ছিল। আর আজকেও সকালবেলা চাটা খেয়ে আমরা ওই 10টা-11টা নাগাদ বেরিয়ে পড়লাম একটু বাজারগুলো ঘুরতে, এবং আমাদের সাথে আমরা প্রিয়াঙ্কাকেও নিয়ে নিয়েছিলাম। প্রিয়াঙ্কা মানে হচ্ছে মাসিমণির ছোট মেয়ে। ও একটু ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিল, তবে ও পুরোটা টাইম আমাদের সাথে থাকতে পারবে না, কারণ কিছুক্ষণ পর ওই 12টা থেকে ওর ডিউটি ছিল, তাই 12টার মধ্যে ও আবার বাড়ি ফিরে আসে এবং আমরা দুজন মিলে তখন ঘুরছিলাম। তবে আমি যেহেতু প্রথমবার কলকাতায় এসেছি, তাই আমার কাছে সমস্তটাই অজানা, তাই আমি রাস্তাঘাট সবই একটু করে চিনছিলাম। যদিও এগুলো দেখার মতো বা দেখানোর মতো তেমন কোনো স্পেশাল জায়গা নয়, তবে আমার কাছে যেহেতু সবটাই অজানা, তাই আমিও দেখছিলাম আর সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। হ্যাঁ, এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি এর আগেও কলকাতা বড়বাজার এসেছি এবং সেখান থেকে দোকানের জন্য মাল কিনেছি এবং সেখান থেকেই আমরা আবার ব্যাক করেছি, কিন্তু এইভাবে কলকাতা আমি কখনো আগে ঘুরতে আসিনি। আর আমার বাড়ির যেহেতু কলকাতাতে কোনো আত্মীয় নেই, তাই এর আগে আমার মা বাবার সাথে বা কারোর সাথে আমার কিন্তু কলকাতায় কখনো আসা হয়নি। এবার তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কলকাতাতে অনেক আত্মীয় রয়েছে, তাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই বিয়ের পর এই প্রথম আমার কলকাতায় ঘুরতে আসা, তাই সমস্তটাই আমার কাছে অজানা এবং নতুন। এই জায়গাটার নাম হচ্ছে বাগুইহাটি। মাসির বাড়িটা বাগুইহাটিতেই অবস্থিত। তোমরা যারা বাগুইহাটি থেকে এই ভিডিওটা দেখছো তারা হয়তো জায়গাগুলো চিনতে পারবে। তো প্রথমেই যে কালী ঠাকুরটাকে তোমাদেরকে দেখালাম, সেখানেও অনেক বড় সড়ো করে কালী পুজো হয়, সেখানেই প্রণাম করে আসলাম। তারপরে চলে আসলাম সরাসরি বাগুইহাটি বাজারে, আর বাজারে আমার বরমশাইয়ের জন্য জুতো দেখছিলাম। যেহেতু আমরা কলকাতা আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং আমরা বৃষ্টিতে ভালো রকমই ভিজে গেছিলাম, তাই বৃষ্টিতে ভিজে বরমশাইয়ের জুতোটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, মানে পেছনের দিকের যে আঠাটা ছিল সেটা অনেকটাই ছেড়ে এসেছিল। সেই জন্য বরমশাইকে বললাম, তুমি এই বাজার থেকে একজোড়া ভালো জুতো কিনে নাও। আর বরমশাইও আমার কথা মতো জুতো দেখতে শুরু করলো। তারপর একটা জুতো বরমশাইয়ের পছন্দ হলো। তোমাদেরকে একটু আগেই বললাম না যে আমরা যেহেতু সকালে চা বিস্কুট খেয়ে বের হয়েছি, তাই এখানে এসে আমরা 10টার টিফিনটা করে ফেললাম লুচি আর ঘুগনি দিয়ে। লুচি আর ঘুগনি এই জিনিসটা কিছুতেই আমাদের পিছু ছাড়ে না, এই জিনিসটার প্রতি আমাদের দুজনেরই এক অদ্ভুত মায়া। তো যাই হোক, এবার তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসলো পাতাল দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা দেখানোর জন্য। তো এটাও পুরোপুরি আমার কাছে নতুন, এর আগে আমি কখনো এই পাতালের রাস্তা দিয়ে হাঁটিনি, সেই জন্য বর্মশাই আমাকে সব জায়গাগুলোই সুন্দরভাবে দেখাচ্ছিল। আমি জানি আমার মতো হয়তো অনেকেই আছো যারা এখনো অবধি কলকাতা আসনি, বা যাদের কলকাতা আসাটাও একটা স্বপ্নের মধ্যে পড়ে। আমারও ছোট্টবেলায় কলকাতা আসাটা একটা স্বপ্ন ছিল, তো যাই হোক ফাইনালি সেটা পূরণ হলো। ও হ্যাঁ, প্রিয়াঙ্কা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যখন জুতোটা কেনা হলো তখনই ও আবার বাড়ি ফিরে যায়, কারণ ওর ডিউটির টাইম হয়ে এসেছিল। তারপরে দেখো আমরা আবার বাগুইহাটি মার্কেটেই ফিরে যাই। আর হ্যাঁ, সমস্ত জায়গা আমরা হেঁটেই যাচ্ছিলাম, তার কারণ হেঁটে গেলে সমস্ত জায়গাগুলোকে ভালোভাবে দেখা যায়, সেই জন্য আমাদের পাও কিন্তু একটু ব্যথা করছিল। তবে হ্যাঁ, একটা মজার ব্যাপার কি জানো বন্ধুরা, আমি এখানকার জিনিসপত্রের দামগুলো আমাদের ওখানকার থেকে একটু কম হবে হয়তো এটাই ভেবেছিলাম, যেহেতু এখানে কাছে সব হোলসেল মার্কেট, তাই এটাই ভেবেছিলাম, কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণ ভুল। এখানকার জিনিসপত্রের দাম কম হওয়া তো দূরের কথা, উল্টে আমাদের ওখানকার থেকে এখানকার জিনিসপত্রের দামগুলো আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। জানি না কী কারণে এতটা বেশি, হয়তো ট্রান্সপোর্ট খরচা বা অন্যান্য খরচা হয়তো বেশি, সেই কারণেই হয়তো এত দাম। তো এবার আমরা বাজার থেকে বেরিয়ে ওভারব্রিজের নিচে চলে এসেছি। আর ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে
হেঁটে হেঁটে আমাদের পায়ের অবস্থা অনেকটাই খারাপ, পায়ে অনেকটা ব্যথা করছিল। তাই দেখো এখানে একটা পুজো প্যান্ডেল হচ্ছিল, সেই প্যান্ডেলের যে কাঠগুলো পাতা ছিল সেগুলোর ওপর আমি বসে পড়েছিলাম। আর দেখো প্যান্ডেলের ভেতরটা তোমাদের দাদাভাই লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্যামেরা করে নিয়েছে। তো দেখো হেঁটে হেঁটে আমি তো অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি, যদিও আজকে রোদ ছিল না, কিন্তু তাও অনেকটা রাস্তা হাঁটার জন্য অনেকটাই গরম লাগছিল। তারপর দেখো আমি কাঠের মাচাটা থেকে নেমে এবার হচ্ছে যাচ্ছি বাড়ি, মানে মাসি বাড়ি। আর হ্যাঁ, আমি কাল থেকে আজ এখনো অবধি মাসির বাড়িতেই আছি, বিকেলে হচ্ছে যাব মামা শ্বশুরের বাড়ি। আর হ্যাঁ, এখনো অনেক জায়গা ঘোরার বাকি ছিল, কিন্তু এইবারে আর সেগুলো হয়নি। তো নেক্সট বার যখন যাব তখন সেইগুলো পূরণ করব। আর এই যে দেখো বাড়িতে এসেই দেখি মাসি পোষা পাখি দুটোকে খাবার দিচ্ছে। তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি এবং বিকেলের মধ্যে আবার মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো এরপর কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা জানতে হলে তোমাদের নেক্সট ব্লগে চোখ রাখতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।